শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জগৎজননী মা শারদা ও বিশ্ববন্দিত স্বামী বিবেকানন্দের আদর্শে উজ্জীবিত আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির পরিবারের পূজনীয় সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজগণ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সম্মানীয় অতিথিবৃন্দ এবং বিদ্যামন্দিরের ছাত্র ভাই ও দাদারা, সকলকে স্বাগতম। আমি স্নাতক তৃতীয় বর্ষ থেকে অভ্রদীপ। আজ বিদ্যামন্দিরের এই বিবেকানন্দ সভাগৃহে আমরা একত্রিত হয়েছি বর্ষবরণ ও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে। আমরা সকলেই জানি যে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথাগত ঐতিহ্য অনুযায়ী যে কোনো ধরনের সেমিনার, ওয়ার্কশপ বা অন্যান্য সমাবেশ বা অনুষ্ঠান সূচিত হয়ে থাকে পবিত্র বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। তাই আর সময় অতিবাহিত না করে পবিত্র বৈদিক মন্ত্রোচ্চারণের জন্য মঞ্চে ডেকে নেব বিদ্যামন্দিরের ছাত্রবৃন্দকে। শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরি ওম। अथ शुक्लयजुर्वेदीयाः स्वस्ति प्रार्थना मन्त्राः प्रारभ्यन्ते। हरिः ओम। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम पायः पृथिव्यां पाय ओषधि कोपायो दिव्यन्तरिक्षे पायोधाः पायस्वतीः प्रदिशः सन्तु मध्यम्। ओम विष्णोरराटमसि विष्णोः स्नप्त्रे स्तो विष्णोः स्योरसि विष्णो ध्रुवोऽसि वैष्णवमसि विष्णवे त्वा। ओम अग्निर्देवता पातो देवता सूर्यो देवता चन्द्रमा देवता बसवो देवता रुद्रा देवता दित्या देवता मरुतो देवता विश्वे देवा देवता बृहस्पतिर्देवतेन्द्रो देवता वरुणो देवता। ओम सद्यो जातं प्रपद्यामि सद्यो जाताय वै नमो नमः। भवे भवे नाति भवे भवस्व मां भवोद्भवाय नमः। वामदेवाय नमो ज्येष्ठाय नमः श्रेष्ठाय नमो रुद्राय नमः कालाय नमः कलविकरणाय नमो बलविकरणाय नमो बलाय नमो बलप्रमथनाय नमः सर्वभूतगमनाय नमो मनोन्मनाय नमः। अघोरेभ्यो खगोरेभ्यो घोरघोरतरेभ्यः सर्वेभ्यः सर्वशर्वेभ्यो नमस्ते अस्तु रुद्ररूपेभ्यः। तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ईशानः सर्वविद्यानां ईश्वरः सर्वभूतानां ब्रह्माधिपतिर्ब्रह्मणोऽधिपतिर्ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवो। ओम शिवो नामास्ति स्वदेतिस्ते पीतारामस्ते अस्तु मामाहिगुं सीहि निवर्तयाम्या
युगेर्नाद्य प्रजननाय राजस्पोहाय सुप्रजास्त्वाय सुवीर्याय ॐ विश्वानि देव सवितर्दुरिताग्नि परासुव जगद्भद्रं तन्न आसुव ॐ द्यौः शान्तिरन्तरिक्षत्वं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्तिः सर्वत्वं शान्तिः शान्तिरेव शान्तिः सामा शान्तिरेधि ॐ सर्वेकाम्ब एकवेदानां गुम्रसो यत्साम सर्वेकाम् एवैनमेतद्वेदानां गुम्रसेनाभिकिञ्चते ॐ शान्ति शान्ति शान्तिः सुशान्तिर्भवतु सर्वारिष्टशान्तिर्भवतु हरिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। অনেক ধন্যবাদ আমাদের বিদ্যা মন্দিরের ছাত্রদের। তাদের মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই সভাগৃহ সত্যি মুখরিত হয়ে উঠেছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ু মনের সুরে দাও উড়াই, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদের অভিলাক। অর্থাৎ এই উক্তির মাধ্যমে কবি বৈশাখের আগমনে পুরাতন স্মৃতি ও দুঃখের আবর্জনা দূর করে নতুন সৃষ্টির আহ্বান জানিয়েছেন। তিনি তার চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত নববর্ষে কবিতায় আরো বলেছেন, নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত, আমি আজি ধুলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। এই কবিতায় পুরাতন বছরের ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা এবং নতুন সংকল্পের কথা কবি বলেছেন। বিগত কয়েক দশকে রবীন্দ্রনাথ আর বাংলা নববর্ষ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, এ আর বলার অপেক্ষা রাখে না। পয়লা বৈশাখ উদযাপিত বাংলা নববর্ষ বাঙালির কাছে যেমন গুরুত্বপূর্ণ এক উৎসব, ঠিক তেমনি 25শে বৈশাখ প্রতিটি আদ্যপ্রান্ত বাঙালির কাছে এক অন্যতম মুখ্য উদযাপনের দিন। আর সেই কারণে আজকের এই মনোরম অনুষ্ঠান বিলম্বিত বাংলা নববর্ষ উদযাপনের পাশাপাশি অগ্রিম 25শে বৈশাখ বিশ্ববরেণ্য গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপনেও নিমজ্জিত। এখন আমাদের বিদ্যামন্দিরের ছাত্রদের কাছে আমরা শুনে নেব গীতি আলেখ্য বিনিসুতা রবীন্দ্রনাথ, রচনা প্রতিম ঘোষ, কণ্ঠসঙ্গীতে অর্চিষ্মান সাহা, সুতীর্থ রায়, জয় জানা, শুভম সরকার, ভাষ্যপাঠে অভিরাজ দত্ত রায়, অধিকৃত মান্না, মেঘদীপ ব্যানার্জি, স্বস্তিক স্বর, প্রতিম ঘোষ, দীপ চ্যাটার্জি। যন্ত্রাণী সঙ্গীতে প্রজত সিমলাই, পৃথ্বীরাজ মল্লিক, কার্তিক পাল, অভ্রনীল মহাপাত্র এবং অর্কপ্রভ খাড়া। শুরু হচ্ছে গীতি আলেখ্য বিনিসুতা রবীন্দ্রনাথ। শুভ নববর্ষ। বিদ্যামন্দিরের চিরাচরিত পরম্পরা অনুযায়ী এবছরও আমরা ব্রতী হয়েছি বর্ষবরণ এবং কবিগুরুর জন্মদিবস উদযাপনে। এতদ উপলক্ষে আজকে আমাদের বিশেষ নিবেদন গীতি আলেখ্য
তিনি সুতার রবীন্দ্রনাথ। আপনার লীলাইতে চাহে গন্ধে, গন্ধটি চাহে ঠোঁটের রেখিতে জুড়ে, সুর আপনার ধরা দিতে চাহে ছন্দে, ছন্দ ফিরিয়া ছুটে যেতে চায় সুরে। ভাব পেতে চায় রূপের মাঝারে অঙ্ক, রূপ পেতে চায় ভাবের মাঝারে ছাড়া, অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ, সীমা চায় হতে অসীমের মাঝে হারা। প্রলয় সৃজনে না জানি এবার যুক্তি, ভাব হতে রূপে অবিরাম যাওয়া আসা, গন্ধ ফিরিছে খুঁজিয়া আপন মুক্তি, মুক্তি মাগিছে বাঁধনের মাঝে বাসা। এই প্রতিটি বৈপরীত্যের মাঝে প্রলয় সৃজনে এই যুক্তি রচনা কার, কার বা অলঙ্ঘ চাহনিতে ভাব হতে রূপে অবিরাম যাওয়া আসা, যে যাওয়া আসার খেলায় মেতেছেন স্বয়ং রবীন্দ্রনাথ। জিজ্ঞাসা উঠেছে নীরবে নিভৃতে, তুলব অন্তরতর সে। আর সে প্রশ্নের উত্তর সন্ধানে ব্যবহৃত আবহ জঙ্গম রবীন্দ্র জীবন সুদীর্ঘ গহন রাতের শেষে পরম প্রাতের করুণা কিরণ অনুভব করতে চায়। সেটাই সে মহাজীবনের সাধনা। যদিও সাধনার সে পথ অতি দুর্গম, চিরসঙ্কুল। ক্ষুরস্য ধারা নিশিতা দুরত্যয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি, তবুও চরই বেতি, চরই বেতি। তুমি রবিদার উদার
রাখে তার খুব কম মানুষ তার এই পরিধি মধ্যস্থ বৈচিত্র্যময়তাকে বুঝতে পারে। সিংহভাগে ভেসে যায় জীবন নির্বাহের প্রবল স্রোতে। সেই ভাসমান জীবন তরী নয়ন করে কখনো সুখের ঘাটে, কখনো দুঃখের ঘাটে। মানুষ মানিয়ে নেয়, চেষ্টা করে মানিয়ে নেওয়ার। সেখানে মানুষ সংসারের বৈচিত্র্য রক্ষা করছে। সৃষ্টির কাছে এই বৈচিত্র্য বহুমূল্য সামগ্রী। এই জন্য একে সম্পূর্ণ নষ্ট করবার শক্তি আমাদের হাতে নেই। এই যাত্রাপথের ইলাচঞ্চল স্রোতে তরু ভাসিয়ে আমাদের জীবন রাখা আমাদের কোথায় নিয়ে চলেছেন, কোথা হতে আসা, কোথায় ভেসে যাওয়া। জীবনের সেই বছর আমাদের সকল কাজে নিজেকেই ধরা দিয়ে বসে আছেন। তাকে কেন্দ্র করে যাবতীয় পরিবর্তন, উৎসরণ, বিবর্তন। তখন ছিল সর্ষে খেতে ফুলের আগুন লাগা। তখন আমি মালা পিঠে পদ্ম পাতায় ঢেকে পথে বাহির হয়েছিলেন রুদ্ধ কুটির থেকে। বসন্তের সে মালা আজকে কেমন গন্ধ দেবে নবীন সুধা ঢালা। আজকে বহে পূবে বাতাস মেঘে আকাশ জুড়ে। ধানের খেতে ঢেউ উঠেছে নব নবাঙ্কুরে। হাওয়ায় হাওয়ায় নাই করে হায় হালকা সে হিল্ল। নাই বাগানে হাস্যে গানে পাগল পদ্মদোল। Oh
স্বাদের মালা বাজছে মেঘের গুরু গুরু বাদল ঝড় ঝড় সজল বায়ে কদম্ব বন কাঁপছে থর থর মানুষের হৃদয়ে ব্যাপৃত হয়ে রয়েছে তার গানে, তার গন্ধে। তিনি দেশপ্রেমের কবি, জাতীয়তার নবী এবং মানব প্রেমিক। তার আবির্ভাব এক আকস্মিক সময় সন্নিবেশ মাত্র নয়, তা ভারতের তথা সমগ্র বিশ্ব মানব সমাজের শাশ্বত জগৎপ্রেমের অভয় মন্ত্রবাণীর উচ্চারণ। সে বাণী সকল প্রকার সংশয় দ্বিধামুক্ত কণ্ঠে অবহিত চিত্তে বলেছে, আমি শুনি তোমার আকাশ পারের তারার রাগিনী, আমার সকল পাশরী। বৈশাখের 25তম নিশালকে কম্পমান দ্বীপ শিখার অন্তর্লীন নিষ্কম্প জ্যোতিকে আত্মস্থ করে পৃথিবীর কোলে এসেছিল যে শিশু, পরবর্তীতে তার চেতনার আশ্রয় মানুষ পেয়েছে রং। তার প্রেম চিনেছে সুর, চিনেছে আপন জোনারে। অতীতকাল থেকে পৃথিবী যেমন তার আঁচল পেতে আছে, বায়ুমণ্ডল যেমন তার বাষ্পের উত্তরীয়, ও তেমন তার চিন্ময় আবরণ। তার আহ্বান চতুর্দিকে বিস্তৃত, তার গান সর্বজনের মনের মাঝে, প্রাণের মাঝে। তার ডাক অনিরুদ্ধ সে প্রাণের মাঝে মুক্ত। ওই যে
আহ্বানে ভেসে যেতে যেতে আমাদের গ্রাস করে কোনো অনতিক্রম্য অবসাদ। চরৈবেতি মন্ত্র মন্থনে উত্থিত হয় পথ রোধকারী মধ্যবিত্ত আয়াস। বিস্মৃতির অতলে হারিয়ে যেতে থাকে আমাদের রঙিন স্বপ্নরা। ক্ষীণ হয়ে আসে ফল্গু ধারার ন্যায় প্রবহমান ঝর্ণার ধ্বনি। তখন সেই সত্যদ্রষ্টা আমাদের নূতন যুগের বাণী শোনাতে কলম ধরেন। কখনো কবিতার চরণে তিনি ফুটিয়ে তোলেন গতিময় সংলাপ, কখনো তুলির আঁচড়ে আঁকা হয়ে চলে শান্তিহীন বিস্ময়, কখনো বা সঙ্গীতের আখরে সপ্ত সিন্ধু পাড়ের কলকল্লোল মুখর আলাপে মনে করিয়ে দেন অবিনশ্বরতা। তার কীর্তি সমস্ত সংশয় অবসাদের গ্লানি মুছিয়ে আমাদের পৌঁছে দেয় নূতন যুগের সূর্য করজ্জ্বল ভরে নূতনতর আধ্যাত্মিক অন্বেষায়। নদী তীরে বৃন্দাবনে সনাতন এক মনে জপিছেন নাম। হেনকালে দিনে বসে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম। শুধালেন সনাতন, কোথা হতে আগমন, কি নাম ঠাকুর? বিপ্র
কহে কেই বা কব, পেয়েছি দর্শন তব ভ্রমে বহু দূর। জীবন আমার নাম, মান করে মোর থান জেলা বর্ধমানে। এত বড় ভাগ্য হতো দিনহীন মোর মতো নাম কোনখানে। জমি জমা আছে কিছু, করে আছি মাথা নিচু, অল্প স্বল্প পান। ক্রিয়াকর্ম যোগ্য জাগে বহু খ্যাতি ছিল আগে, আজ কিছু না। আপন উন্নতি লাগি শিব কাছে বর মাগি, করি আরাধনা। একদিন নিশি ভোরে স্বপ্নে দেব কন মোড়ে করিবে প্রার্থনা। যাও যমুনার তীর সনাতন গোস্বামীর ধরপতি পায়, তারে পিতা বলি মেল, তারই হাতে আছে যেন ধনের উপায়। শুনি কথা সনাতন ভাবিয়া আকুল হন, কি আছে আমার? যাহা ছিল সে সকলই ফেলিয়া এসেছি চলি। ভিক্ষা মাত্র সার সহসা বিশ্রুতি ছুটে সাধু ফুকারিয়া উঠে। ঠিক বটে ঠিক, একদিন নদী তটে কুড়াই পেয়েছি বটে পরশুমানি। যদি কপু লাগে দানে সেই ভেবে ওইখানে পুঁতেছি বালুতে। নিয়ে যাও হে ঠাকুর, দুঃখ তব হবে দূর, ছুতে নাহি ছুতে। বিপ্র তাড়াতাড়ি আসি, খুঁড়িয়া বালুকা রাশি পাইল সে মনি। লোহার মাদুরি দুটি সোনা হয়ে উঠে ফুটি, ছুঁইল যেমনে। ব্রাহ্মণ বালুর পরে বিস্ময় বসিয়া পড়ে, ভাবে নিজে নিজে। যমুনা কল্লোল গানে চিন্তিতের কানে কানে কহে কত কি যে। নদী পারে রক্ত ছবি দিনান্তের ক্লান্ত রবি, গেল অস্তা চলে। তখন ব্রাহ্মণ উঠে সাধুর চরণে লুটে কহে অশ্রু জলে, যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মনি। তাহারি খানিক মাগি আমি নত শিরে, এত বলি নদী নীরে ফেলিল মানিক। মনের মাঝে মনের মানুষ বড় অন্বেষণ, বা মানুষ বুঝিলে সোনার মানুষ হবি। এটা চিরায়ত বাংলার বাউল সাধনার অন্তরের কথা। রবীন্দ্রনাথ সেই পূর্ব ঐতিহ্যপূর্ণ কৃষ্ণের মধ্যে এনেছিলেন নবকৃষ্ণের উন্মাদনা। তার গানে রূপকারের স্বাধীনতা কেবল অনুভবের প্রকাশে। তার গানে পরতে পরতে খুলে যায় মনের হাজার দুয়ারি। তিনি তার গানে ভরে দিলেন ভিন্ন ভিন্ন ঋতু আনন্দ বেদনা। তাই তার গানের ঋতু রং বদলায় জীবনের জোয়ার ভাটার মতো। Radhe
রংধনুর মতোই আমাদের রবীন্দ্র মননে ঘটেছে বহু বর্ণের সমাবেশ। বস্তুত তাকে নিয়ে আমাদের এই নিরবচ্ছিন্ন চিন্তন মনন আমাদেরকেই সমৃদ্ধ করেছে ফিরে ফিরে, আমাদের উত্তীর্ণ করেছে জীবনের নিত্য নূতন পরিধিতে। এই চিরন্তন রবীন্দ্র সাধনার গহন তলদেশে কখনো কখনো জাতিস্বর বোধ জেগে ওঠে। কোন সুদূর অতীতে মানুষ জন্মের পথ চলা শুরু করেছিল, সেসব আজ জাতক কাহিনীর মতোই চেতনাকে আচ্ছন্ন করে। এই ঘুমোর লাগানো বিষাদকে অতিক্রম করা বহু দুর্গন্ধ বোধ হয়। আবহমান জন্মকথার স্মৃতি নিবিড়তায় মনে হয় আমি সব মিথ্যে, সত্য শুধু অন্তহীন কালো স্রোতে ভেসে যাওয়া। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকলে তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায়। নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাথিয়া গাথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমার ক্ষণিক সুখের লাগিয়া মূরতি নিত্য নব। আদর দরিয়া লয়েছিল মেরু, না জানি কিসের আসে। লেগেছে কি ভালো হে জীবন নাথ, আমার রজনী আমার প্রভাত। আমার নর্ম আমার কর্ম তোমার বিজনে পাশে। বর্ষা শরতে বসন্তে শীতে বলিয়াছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একলা বসিয়া আপন সিংহাসনে। মানুষ কুসুম তুলি অঞ্চলে বিধেছ কি মালা, করেছ কি বনে। আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ বধূ মহিম মাঝারে, রাখিয়া নয়ন দুটি। করেছ কি ক্ষমা যতিক আমার স্থলন পতন ত্রুটি। পূজাহীন দিন সেবাহীন রাত, কত বার বার ফিরে গেছ নাথ। অর্ঘ কুসুম ছড়ি করে গেছে বিজন বিপিন ফুটি। যে সুরে বাঁধিলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমাই পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখনো কি শেষ হয়েছে প্রাণেশ, যা কিছু আছিল না। যত শোভা যত গান যত প্রাণ জাগরণ খুলে খুলে শিথিল হয়েছে বাহুবন্ধন। নিবিড়বিহীন মম চুম্বন, জীবন
জীবন গুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর আজি তার সভা আলো নবরূপ আলো নব শোভা নূতন করিয়া লভ আর চির পুরাতন মোড়ে নূতন বিরাধি বাঁধিবে আবার নবীন জীবন লয়ে। সহস্র চক্ষু থেকেও যে দেখার অন্ত হয় না, সহস্র কর্ণ থাকলেও শোনা ফুরোতো কবে? যদি ধরতেই চাও তবে বাহু কত দূর বিস্তার করলে সে ধরার অন্ত হবে। এ যে আশ্চর্য, মানুষ জন্মগ্রহণ করে এই নীল আকাশের মধ্যে কি চোখই মিলেছি, এ কি দেখাই না দেখলাম। দুটি কর্ণকোট দিয়ে অনন্ত রহস্য লীলাময় স্বপ্নের ধারা অহরহ পান করে যে ফুরালো না। সমস্ত শরীরটা যে আলোকের স্পর্শে, প্রেমের স্পর্শে, স্নেহের স্পর্শে, কল্যাণের স্পর্শে, বিদ্যুৎ তন্ত্রে খচিত অলৌকিক বীণার মতো বারংবার স্পন্দিত ঝঙ্কৃত হয়েছে। ধন্য হলাম, আমরা ধন্য হলাম। এই প্রকাশের মধ্যে প্রকাশিত হয়ে ধন্য হলাম। পরিপূর্ণ আনন্দের এই আশ্চর্য অপরিমেয় প্রাচুর্যের মধ্যে, বৈচিত্র্যের মধ্যে, ঐশ্বর্যের মধ্যে আমরা ধন্য হলাম। পৃথিবীর ধূলির সঙ্গে, তৃণের সঙ্গে, কীট পতঙ্গের সঙ্গে, গ্রহ তারা সূর্য চন্দ্রের সঙ্গে আমরা ধন্য হলাম।
অপরাধে তারায় ভরা ওই গগনের সাথে অমনি গৌরে আমার বেঁধে দাও তোমার নামে ওম না নাম অমনি গৌরে আমার বেঁধে দাও তোমার নামে ওম না নাম তোমার আলোর যায় গভীর হয়ে জীবনের মাঝে ওই বাজে আকাশ জোরে শোনিল ওই বাজে আকাশ জোরে শোনিল ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে ওই বাজে আকাশ জোরে শোনিল ওই বাজে আকাশ জোরে শোনিল ওই বাজে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের বিদ্যা মন্দিরের ছাত্রদের। ব্যক্তিগতভাবে শ্রী ভবনের বাসিন্দা হওয়ার সূত্রেই একেবারে সামনের থেকে প্রত্যক্ষ না করলেও দূর থেকে প্রত্যক্ষ করেছিলাম আমাদের এই ছাত্ররা রাত জেগে জেগে রাতের পর রাত জেগে জেগে তাদের এই মহড়া দিয়েছিল এবং তার ফলস্বরূপ আমরা আজ এই উপস্থাপনা পেলাম। তাই আরো একবার জোরে করতালি হয়ে যাক আমাদের ছাত্রদের জন্য। সবচাইতে উল্লেখ্য বিষয়, আমরা এতদিন আমাদের ভাতৃপ্রতিম প্রজাতকে যন্ত্রসঙ্গীতে পেয়েছিলাম, কিন্তু আজ কোরাসে আমরা প্রজাতকে কোরাস গাইতে দেখলাম। এটাও এক উল্লেখযোগ্য বিষয়। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দর্শন বিভাগের অধ্যাপক সম্মানীয় শ্রী অসীম কুমার চৌধুরী মহাশয়। আর সময় অতিবাহিত না করে আমাদের একেসি স্যারকে পোডিয়ামে এসে তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরবার জন্য অনুরোধ করব। যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পাবে না জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে। রবীন্দ্রনাথ আমাদের সকলের হৃদয়ে রয়েছেন। অন্য সময় যে একটা কবিতা বলে সহজে নিস্তার পেতাম, কিন্তু এবার আমাদের অধ্যক্ষ মহারাজের নির্দেশ হয়েছে কিছু বলবার জন্যে। এটা অনেকটা অস্বাভাবিক, বিশেষ করে যেখানে বাংলা সাহিত্যের চর্চা হয়, বিভিন্ন অধ্যাপক যেখানে রবীন্দ্রনাথ নিয়ে চর্চা করেন, সেখানে এটা আমার স্পর্ধা বা কেউ যদি ধৃষ্টতা মনে করেন অস্বাভাবিক হবে না। তবু যে আদেশ পেয়েছি পালন করার চেষ্টা করছি। করতে গিয়ে বিপদে পড়েছি, রবীন্দ্রনাথ এত বড় একটা বিষয়, এত বড় একটা জায়গা, তার কোনটুকু নিয়ে বলতে গিয়ে একবার ভাবছিলাম আমি
অধ্যাপক প্রিয়ব্রত ঘোষালের সঙ্গে আলোচনা করছিলাম যে একটু হালকা কিছু বলে দিয়ে খালাস পাওয়া যেতে পারে। তারপর ভাবলাম না, একটু যদি আর একটু সাবস্টেন্সিয়াল কিছু, আর একটু গভীরে গিয়ে কিছু বলা যায়। আমার অনেক দিনের সাধ বলা যায় বা ভাবনার মধ্যে আছে, রবীন্দ্রনাথ এই কিশোর মন বা কিশোর বয়সী মানুষদের কেমন করে দেখেছেন। তার সৃষ্টিতে, বিশেষ করে তার ছোট গল্পে, কবিতায় এই কিশোর মন নানাভাবে এসছে। রবীন্দ্রনাথ অত্যন্ত মমতা দিয়ে, দরদ দিয়ে তিনি অনুসন্ধান করেছেন কিশোর মনস্তত্ত্ব। তা থেকেই আমি কয়েকটি চরিত্র নির্বাচন করেছি যা দিয়ে এই কিশোর মনের অনুসন্ধান করা যায় রবীন্দ্রনাথের দৃষ্টি দিয়ে। আসলে এই নির্বাচন করার পেছনে আরেকটা কথা আছে, যে আমাদের সামনে যারা রয়েছে ছাত্ররা, তারা কিশোর উত্তীর্ণ, তাদের কৈশোর জীবন খুব বেশি দূরে নয়, তারা তাকে অতিক্রম করে এসেছে। সুতরাং তাদের মনও ছুঁয়ে যাবে এই নির্বাচন। এই কিশোর মন সম্বন্ধে বলতে গিয়ে রবীন্দ্রনাথ প্রথমেই বলেছেন, এই কিশোরের অস্তিত্ব বা এই কিশোর মনের অস্তিত্ব বা কিশোরে যারা আছেন, এই ছেলেগুলোর বা মেয়েগুলোর অস্তিত্ব খুব সংকটাপন্ন। বলতে গিয়ে বলছেন রবীন্দ্রনাথ, 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই, শোভাও নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করে না, তাহার সঙ্গ সুখ বিশেষ প্রার্থনীয় নয়, তার মুখে আধো আধো কথা ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি, এবং কথা মাত্রই প্রগল্ভতা। হঠাৎ কাপড়ে চোপড়ে পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া উঠে, লোকে সেটা তার একটা কুৎসিত স্পর্ধা স্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়, লোকে সেই জন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। সত্যি এই সময় আমরা পেরিয়ে এসছি, তোমরা তো কিছুদিন আগে পেরিয়ে এসছো, কেমন চেহারাটা যেন হঠাৎ করে সেই একেবারে শৈশব বালক, কচি বালক থেকে ঢিলেপনা হয়ে গেছে। লম্বা লম্বা হাত পা, কণ্ঠস্বর ভেঙেছে, বাচ্চাদের সঙ্গে একেবারে ছোট বাচ্চাদের সঙ্গে মিশতে পারছে না, অথচ বড়দের সঙ্গে দলে ধরতে পারছেন, ঠাঁই নেই। এখানে তার অস্তিত্বের সংকট। সেটা বলতে গিয়ে রবীন্দ্রনাথ বলছেন, তার চেহারা ও ভাবখান অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। অর্থাৎ এই অসহায় অবস্থাটা রবীন্দ্রনাথকে স্পর্শ করেছে। আর এই অসহায় অবস্থার সান্ত্বনা কোথায়? না, সবচেয়ে বড় আশ্রয় আপনজন, তার স্নেহ। আমি এক্ষেত্রে নির্বাচন করেছি অতিথি গল্পের ফটিক চরিত্র। সে বড্ড বেপরোয়া। যারা পড়েছে ছুটি গল্প তারা হয়তো জানবে, বেপরোয়া, ছোট ভাইকে মারে, পড়াশোনা করে না, মায়ের দৌরাত্ম্য তো অসংখ্যভাবে বৃদ্ধি করে, বিরক্ত করে মাকে, মায়ের কথা একদম শোনে না, এমন চরিত্র, বেপরোয়া। হঠাৎ দেখা গেল তার বাড়িতে মামা এসেছে, তারই ফটিকের মামা তাকে সঙ্গে করে নিয়ে যাবে। সে তো প্রথমে উদ্বেলিত, মামার সঙ্গেই যাবে, কোথায় যাবো, কবে যাবো বলে মাকে পাগল করে তুলছে, কতদিনে যাবো মামা তোমার বাড়িতে। গেল, মায়ের স্নেহ ছায়া ছিন্ন করে ফটিক মামার সঙ্গে দূরতর মামা বাড়িতে। কিন্তু সেখানেও সে বেখাপ, বেমানান। সেখানকার পারিবারিক পরিমণ্ডলের সঙ্গে সে মিশতে পারছে না, বই হারিয়ে ফেলে, মামি তাকে ভর্ৎসনা করে। তখন তার একমাত্র আশ্রয়, এই যে বললাম, এই কিশোর জীবনের একমাত্র আশ্রয়
মা কিংবা মাতৃ জাতীয় কোনো আপনজন, যার স্নেহ ভালোবাসা তার সমস্ত অপরাধকে ক্ষমা করতে পারে, কাছে টেনে নিয়ে যেতে পারে। দেখা গেল সেইখানে সে বেমানান মা বাড়িতে মামির কাছে একটা অতিরিক্ত একটা জন্তুর মতো এসে পৌঁছেছে, যাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, অথচ সহ্য করা যাচ্ছে না। সে অবস্থায় তার অনুসন্ধান মায়ের কথা মনে পড়ছে। একদিন বেরিয়ে পড়লো সে, তারপরে তাকে নানা খোঁজ খবর করে পুলিশ তাকে নিয়ে এলো। জল বৃষ্টি কাদাতে মাখামাখি অবস্থা, রক্তাক্ত চক্ষু, জ্বর এসেছে প্রচন্ড। তিনি ফটিক বলছে, আমি মায়ের কাছে যাচ্ছিলাম। অবশেষে মাকে ডেকে আনা হলো। ফটিক তখন জ্বরে আক্রান্ত। তখন সে একটাই তার কথা, মা আমি তোমার কাছে যাচ্ছি, তোমার আশ্রয়ে যাচ্ছি। অর্থাৎ এইখানেই এইটুকু বলে শেষ করব যে ফটিক চরিত্রের যে আকুতি, মায়ের স্নেহ, মা জাতীয় কারো স্নেহ, সেই সময় তার অভাব ঘটলে এ যেন সেই প্রভুহীন কুকুরের দশা হয়। পরে যাব আরেকটা চরিত্র, তারাপদ। আমরা যদি অতিথি গল্পটা পড়ি সেখানে দেখব এই ছেলে তারাপদ সে আবার অন্যরকম। সে আবার বাঁধন ছাড়ার লক্ষ্যে অনির্বাণ হয়ে আছে। অর্থাৎ ওই যে আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসে, রবীন্দ্রনাথের গান, তার প্রতিনিধি তারাপদ চরিত্র। সে তার অভাব নেই, মায়ের স্নেহ আছে, দাদার ভালোবাসা আছে, ভাই বোনের ভালোবাসা আছে, পাড়া প্রতিবেশীর স্নেহ বন্ধন সবই আছে। কিন্তু তাকে বন্ধন হারা করেছে প্রকৃতি, তাকে বন্ধন হারা করেছে নদীর স্রোত, তাকে বন্ধন হারা করেছে পাখির গান। এই সঙ্গীত মুখর জীবন, সঙ্গীত সে ভালোবাসে, বাঁশি বাজাতে জানে। নৌকোর গলিয়ে বসে আপন মনে বাঁশি বাজিয়ে সে দেশান্তরে চলে যায়। সেখানে মায়ের স্নেহ, বন্ধুর স্নেহ, পাড়া প্রতিবেশী আকর্ষণ তুচ্ছ মনে হয়। অর্থাৎ দেখা যাবে এই তারাপদ চরিত্র কি না যাত্রা তলে গেছে, সেখানে সুন্দর যাত্রা করছে, সুন্দর কণ্ঠ তার গান গাওয়ার, তার যাত্রার দলের লোকজন তাকে আপন করে নিয়েছে, অতিরিক্ত প্রশ্রয় দিয়েছে, অনেক বেশি কাজ দিয়েছে। কিন্তু সেই কাজে সকলকে তুষ্ট করে একদিন সেও অজানা উদ্দেশ্যে বেরিয়ে পড়লো কি এক পাঁচালীর দলে। সেখানে পাঁচালে গান গাইতেও সে পটু, সেটাও সে সাদরে গ্রহণ করেছে, কিন্তু ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্যে। তারপর কালস্রোতে সে পড়ল আরেক বন্ধনে, অর্থাৎ একটি পরিবার, সমৃদ্ধ পরিবার, তার বন্ধনে। তারা যাচ্ছে নৌকো করে, সেখানে সে উঠে পড়ল এবং তাদের সঙ্গে সে একই যাত্রায় বিনা দ্বিধায় বিনা সংকোচে একই যাত্রায় সে যাত্রা করলো। তাদের সংসারের সবকিছুর সঙ্গে সে মিশে গেল। এই দেখে মতি বাবু, সেই যে সমৃদ্ধ বিশিষ্ট মানুষ, সে তার স্ত্রী তাকে কাছে করে টেনে নিল। উদ্দেশ্য এই, তাকে যেন সংসারে একটা আপন করে পায় আরো বেশি কিনা। সেখানে সে যেমন মতি বাবু এবং তার স্ত্রী স্নেহ লাভ করলো, আদর লাভ করলো, যত্ন লাভ করলো, বন্ধনের খানিকটা আভাস যেন পাওয়া যাচ্ছে। আরেকটু এগিয়ে দেখা গেল তার মেয়ে এবং সোনামণি বলে আরেকটি পাড়ার মেয়ে, তাদের সঙ্গেও তার ভালোবাসা, বন্ধুত্ব, একটু যেন কোথায় আরো বন্ধন, আরো প্রেম এসে নিবিড় করে তাকে জড়িয়ে ধরলো। সে তাকে গ্রহণ করলো। গ্রহণ করেনি তা নয়, সেখানে সেই বাড়িতে, মতিবাবুর বাড়িতে দীর্ঘদিন ছিল, সেখানে পড়াশোনা করেছে, সেখানে তাদের সঙ্গে ছিল এবং দেখা গেল মতিবাবু শেষে স্থির করেছে তার চারুশশী, সে মেয়ের সঙ্গে এই তারাপদের বিবাহ দেবে। তার উদ্দেশ্য কি না, তাহলে তার মেয়েও তার বাড়িতে রইল, সে তার একটি সুন্দর একটি ব্রাহ্মণ সন্তানকে তার জামাই হিসেবে পাবে। এই নিয়ে বিপুল আয়োজন করা হলো। বাড়িতে খবর গেল, অর্থাৎ তারাপদের বাড়িতে খবর গেল, তারাও আসার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। আর এদিকে মতিবাবুও তার মেয়ে চারুশশীর সঙ্গে তাকে বিবাহ দেওয়ার জন্য নানান আয়োজন করল। কিন্তু তারাপদ এই বন্ধন সহ্য করতে পারেনি। এই বন্ধন তারাপদের কাছে অসহ্য মনে হলো। তাই
এই সমস্ত বন্ধন আবার অতর্কিতে ছিন্ন করে গেল। অর্থাৎ বলছেন স্নেহ, প্রেম, বন্ধুত্বের ষড়যন্ত্র বন্ধন তাহাকে চারিদিক হইতে সম্পূর্ণরূপে ঘিরিবার পূর্বেই সমস্ত গ্রামের হৃদয়খানি চুরি করিয়া একদা বর্ষার মেঘান্ধকার রাত্রে এই ব্রাহ্মণ বালক আসক্তিবিহীন উদাসীন জননী বিশ্ব পৃথিবীর নিকট চলিয়া গিয়াছে। অর্থাৎ কোন বন্ধনই তাকে আটকে রাখতে পারেনি। এই বাঁধনহারা মনোভাব রবীন্দ্রনাথের যেমন ছিল, তার গল্পে, এই অতিথি গল্পে তারাপদের চরিত্র নির্মাণেও তিনি তাকে কাজে লাগিয়েছেন। আরেকটি চরিত্র আমাকে খুব আকর্ষণ করে, বলাই চরিত্র। একই রকম সে কিশোর, 13-14 বছর বয়সী কিশোর, তার চরিত্রটা অন্যরকম। সে খুব বেশি বলতে পারে না, কিন্তু সে ভেতরে ভাবে অনেক বেশি, ভাবনা অনেক, একাকে চলতে চায়। কিন্তু তার প্রেম প্রকৃতির সঙ্গে ভিন্ন রূপে, প্রকৃতিকে সে নষ্ট করতে পারে না। প্রকৃতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র তৃণ তার স্নেহের, তার প্রেমের, তার বন্ধুত্বের মানুষ হিসেবে পরিগণিত হয়েছে। অর্থাৎ দেখা গেছে যে কোথাও ঘাস কাটতে এসছে মালি, সে দেখা যাচ্ছে বাগানে ঘাস কেটে ফেলছে, বলার বুকে বাজে, না এই ঘাসগুলো কাটবে কেন? সেটা কাকাকে বলছে, কাকিকে বলছে, কাকি এই ঘাসগুলোকে কাটতে দিও না, এই গাছগুলোকে কাটতে দিও না, থাক না, এরা বড় হচ্ছে আপন মনে। আমরা যখন বিদ্যা মন্দিরে ঢুকি, দেখবে দুদিকে কেয়ারি করা ফুলের বাগান, সেখানে সম্ভবত কামিনী ফুল, তারা অল্প অল্প পাতা গজিয়ে উঠছে, অল্প অল্প পাতলা পাতা গজিয়ে উঠছে আনন্দে, হাসিতে, দক্ষিণা বাতাসে পথ করে উঠছে তাদের পাতা। কিছুদিন বাদে দেখা গেল মালি এসে কেটে কেটে এমনি কেয়ারি করে দিয়েছে। বিদ্যা মন্দিরে যদি বলাই আর মতো থাকতো একজন, জানি না এই কেয়ারি করা সম্ভব হতো কিনা, অর্থাৎ এই গাছগুলো, ফুলের গাছগুলো কাটতে পারতো কিনা। দেখেছে তাদের বাগানে এটি শিমুল চারা, ছোট্ট অনামি চারা, বড় বেপরোয়াভাবে বেড়ে উঠছে। দেখছে যে একটা রাস্তার উপরেই একদম দাঁড়িয়ে আছে, তাকে উপড়ে না ফেললে যেন বাগানের শোভা নষ্ট হবে। কাকু তাই তার প্রস্তাব করলো এই শিমুল চারাটি তুলে ফেলতে, কিন্তু বলাই বাদশা দিল যে কাকা ওকে তুলে ফেলো না, থাক না, ও বেড়ে উঠছে। প্রতিদিন তার সঙ্গে সখ্য, প্রতিদিন গিয়ে দেখে সেই চারাটি আপন মনে বেড়ে উঠছে, তাকে যত্ন করে, একটু একটু জল দেয়, বেড়ে উঠছে। কিন্তু ঘটনার চক্রে তাকে বলাইকে দূরে চলে যেতে হয়, এবং সেখান থেকে সে সেই শিমুল গাছের প্রতি তার মায়া মমত্ব ত্যাগ করেনি। বলছি এটা ফটোগ্রাফ পাঠিও, কাকিকে বলছে। কিন্তু ততদিনে দেখা গেছে সেই শিমুল চারাটি তার কাকা উৎপাদিত করে দিয়েছে, কেটে ফেলেছে। তখন তার কাকি সেই বলাইয়ের হয়ে বলছে, ওকে কেটে ফেললি, ও যে ছিল তার প্রাণের দোসর, অর্থাৎ ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ, তারই প্রাণের দোসর। অর্থাৎ এখানে যেন ওই সেই শিমুল গাছটির প্রতিনিধি হয়ে এসছে তার কাকির হৃদয়ে, যে নিঃসন্তান কাকি এই বলাইকে আপন স্নেহে গড়ে তুলেছিল। সেই বলাই চরিত্র রবীন্দ্রনাথ এইরকম একটি উদাসীন কবিপ্রবণ চরিত্র গড়ে তুলেছেন। দেখতে পাই একেবারে অস্বীকার উপায় নেই আমাদের সকলের প্রিয় অমল চরিত্র, ডাকঘরের সে অমল, একই বয়সী, সেও এই 12-13 বছর বয়সের ছেলে। তার সেই অসুস্থতার মধ্যে কবি কল্পনা, নির্মল ভাব অসাধারণ ফুটে উঠেছে। সে দইওয়ালার সঙ্গে যাচ্ছে দই বিক্রি করার জন্য, বলছে দইওয়ালা আমাকে শিখিয়ে দেবে কেমন করে দই বিক্রি করতে হয়? এই তুমি দূর থেকে বলতে বলতে আসো, দই দই দই, আমার শুনতে ভারী ভালো লাগে, আমার ইচ্ছে করে তোমার সঙ্গে দই বিক্রি করতে চলে যাব। দইওয়ালা বলছে সে কি কথা, আমার সঙ্গে যাবে? হায় ভগবান। তখন দইওয়ালা বলেছেন, অমল তোমার কাছে শিখে গেলেন দই বিক্রি করার আনন্দ। দই বিক্রি করার আনন্দ কি তোমার কাছে শিখে গেলেন। অমল প্রহরীর সঙ্গে দেখা হচ্ছে, প্রহরীকে বলছে, প্রহরী শোনো শোনো, আচ্ছা তুমি ঘন্টা বাজাবে না? তুমি দূর থেকে যে ঘন্টা বাজাও ঢং ঢং ঢং, আমার শুনতে ভীষণ ভালো লাগে, তুমি বাজাবে না ঘন্টা? প্রহরী বলছে,
ঘন্টা বাজাবো কি, সময় হলে তো ঘন্টা বাজাতে হবে। অমল বলছে, কেন, তুমি বাজালেই তো, তুমি ঘন্টা বাজালেই তো সময় হবে। এই যে নির্বল একটা চরিত্র, কি নিষ্পাপ একটা চরিত্র, হ্যাঁ, রোগক্লান্ত বটে, কিন্তু তার মনের যে সুধা, মনের যে আনন্দ, সেইটুকু মলিন হতে দেননি রবীন্দ্রনাথ এই অমল চরিত্রের মধ্যে। আরো অনেক বিস্তৃত বলা যায়, বিরাট পুরো সম্পূর্ণ নাটকটাই অমলকে নিয়ে, কিন্তু সময়ের অপচয় হবে হয়তো, তার জন্য ওইটুকুই বললাম। আর সে রতন বলে চরিত্র, তোমরা জানো পোস্টমাস্টার যে গল্প, সেখানে রতন একটা অভাগিনী, অনাথিনী, তার আশ্রয় নেই, বাড়ি নেই, ঘর নেই, লোক নেই, মা নেই, বাবা নেই, এক অনাথিনী। তার আশ্রয় কোনটুকু? ওই যে স্নেহ, ওই যে ভালোবাসার একটু আভাস, ওই যে আপনত্বের একটু আভাস সে পেয়েছে। কার? না, পোস্টমাস্টারের কাছ থেকে। সুতরাং সেখানে সে যখন বলে যে দাদাবাবু আমাকে সঙ্গে নিয়ে যাবে, এই কথাটি যে সে দাদাবাবু ভাবছে এটি অসম্ভব কথা, এ কি হয়? সমাজ রয়েছে, সংসার রয়েছে, পরিস্থিতি রয়েছে, কিন্তু রতনের মনে সেই তত্ত্বের উদয় হয়নি। সে চেয়েছিল দাদাবাবুর স্নেহে, তার সান্নিধ্যে, তার মায়ায়, তার ভালোবাসায় কিছুদিন কাটাবে। তাই যখন দাদাবাবু চলে গেল, সেই পোস্ট অফিস পাল্টে অন্য জায়গায়, তখন রতনের মনে ক্ষীণ আভাস ছিল হয়তো দাদাবাবু ফিরে আসবে, তার দাদাবাবু, প্রিয় দাদাবাবু ফিরে আসবে, সে আবার নতুন করে সেই আশ্রয়টুকু পাবে, সেই স্নেহটুকু পাবে, সেই ভালোবাসাটুকু পাবে। অনাথিনী এই রতনের মনে এই আশ্বাস, আশা বা এই ভরসা ছিল। তারপরে তোমরা হয়তো পড়নি, যাই হোক, শেষ চিঠি হলো রবীন্দ্রনাথের একটি চিঠি আছে, কবিতা আছে, শেষ চিঠি। সেখানে একটি এরকম কচি ছেলে, মেয়ে, অম্লীয়, অম্লাও বলতে তাকে অম্লীয় বলেছে। সে অসুস্থ। কবিতা শুরুই হয়েছে, অমলার মা যখন গেলেন মারা, তখন কেমন একটা ভয় লাগতো মনে, ও বুঝি বাঁচবে না বেশি দিন। বাবার স্নেহ, কিন্তু বাবার স্নেহে থাকতে থাকতে এলো বাকিপুর থেকে মাসি, বাকিপুর থেকে মাসি এলো। মাসি বললো এমন করে চলবে না, নিজে ওকে নিয়ে যাবো, বোর্ডে ভর্তি করে দেবো বেনারস স্কুলে, ওকে বাঁচানো চাই বাবার স্নেহ থেকে। অর্থাৎ বাবা যাকে এত স্নেহ দিয়ে গড়ে তুলছিল, আস্তে আস্তে সেই অমনি বাবার স্নেহে, মা মরা মেয়েটি বাবার স্নেহে, বাবার ছত্রছায়ায় গড়ে উঠত, সে বিচ্ছিন্ন হয়ে গেল, ছিন্ন হয়ে গেল। সেখানে বলছেন রবীন্দ্রনাথ যে মাসির সঙ্গে গেল চলে, অশ্রুহীন অভিমান নিয়ে গেল বুক ভরে, যেতে দিলেন বলে। এই যে বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে গেল মাসি, শুধু পড়াশোনা শেখাবে, সেটা এই অমলার কচি মনের পক্ষে নিদারুণ শোকের বিষয়। পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রনাথ বলেছেন দেবতাই তাকে নিয়েছে, বাঁচেনি অমলা। আর তখন অমলার সেই বাক্স প্যাকটা নাড়াঘাটা করতে করতে একটা আখলা চিঠি পেলেন রবীন্দ্রনাথ, অমলির কাঁচা হাতের লেখা, সেই মেয়েটির কাঁচা হাতের লেখা, এবং তাতে বাবার ঠিকানা লেখা, কিন্তু সেটা পোস্ট করা হয়নি। তখন তিনি খুঁজলেন অমলার বাবা, তাদের দেখলেন লেখা আছে একটি লাইন মাত্র, তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে। সেই মেয়ে এইটুকু লিখেছিল, তোমাকে দেখতে বড্ড ইচ্ছে করছে। বাবার সঙ্গে তার যে এই আত্মিক সম্বন্ধ, ওই মেয়েটি যে পিতৃহীন, আগে তার মাতৃহারা হয়েছে, মা মারা গেছে, কিন্তু বাবার বক্ষ ছিন্ন হয়ে গিয়ে, বাবার স্নেহ থেকে ছিন্ন হয়ে গিয়ে তার যে কোনো অবস্থান নেই, তার যে বাঁচবার আর উপায় নেই, সেটা এই শেষ চিঠি কবিতায় অর্থাৎ অমলার চরিত্রের মধ্যে দিয়ে, অমলার চরিত্রের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলেছেন। দেখো রবীন্দ্রনাথ খুব স্পষ্ট করেই বলছেন, একেবারে নির্দ্বিধায় বলছেন যে এই যে কিশোর কিশোরী, এইখানেই তার সবচেয়ে বেশি বড় আশ্রয়। অর্থাৎ তিনি জোরের সঙ্গে বলছেন, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। ওই
বিছানার গায়ে অশোক নিপের ছায়ে তারা ব্রজের বালক ঘুরে বেড়ায়, সেইখানে যদি ঠাঁই পায় রবীন্দ্রনাথ, তাহলে এই সুসভ্য জগতের থেকে বিচ্ছিন্ন হয়ে সেই জীবনকেই তিনি পুনর্বার প্রার্থনা করছেন যদি জন্ম হয়। তারপরে তিনি স্পষ্ট করেই বলছেন তার যথাস্থান কবিতায় যে আমার কবিতা, আমার গান, আমার ছন্দ, আমার সৃষ্টি কোথায় স্থান পাবে? পাষাণ গাথা প্রাসাদ পরে আছেন ভাগ্যবন্ত, মেহাগিনীর বঞ্চ জড়ি পঞ্চহাজার গ্রন্থ, সোনার জলে দাগ পড়ে না, খোলে না কেউ পাতা, অস্বাদিত বধূ যেমন জুথি অনাঘাতা, বৃত্ত নিত্য ধোলা ঝাড়ে যত্ন পুরা মাত্রা, ওরে আমার ছন্দময়ী সেথায় করবি যাত্রা। গানটা শুনি কর্ণমূলে মর্মরিয়া কহে নহে নহে নহে। এই পণ্ডিত সমাজে, এই বড়লোকের শিল্পে পণ্ডিতি তর্কের মধ্যে আমার গান স্থান পাবে না, সেইখানে তার স্থান নয়। আমি চাই না আমার কবিতা, আমার গান, আমার লেখা, আমার গল্প সেইখানে এই পণ্ডিত সভায় তর্ক বিতর্কের মধ্যে গিয়ে ঢুকুক। আমি চাই না বড়লোকের শিল্পে থাকুক। কোথায় থাকবে? সেখানে এই তারুণ্যের জয়গান গিয়েছেন। যেথায় সুখে তরুণ যুগল পাগল হয়ে বেড়ায়, আড়াল বুঝি আধার খুঁজে সবার আখি এড়ায়, পাখি তাদের শোনায় গীতি, নদী শোনায় গাথা, কত রকম ছন্দ শোনায় পুষ্পলতা পাতা, সেইখানেতে সরল হাসি সজল চোখের কাছে, বিশ্ব বাঁশির ধ্বনির মাঝে যেতে কি স্বাদ আছে? হঠাৎ উঠে উচ্ছ্বসিয়া কহে আমার গান, সেইখানে মোর স্থান। রবীন্দ্রনাথ বলছেন এই কিশোর কিশোরীর সরল হাসি সজল চোখের কাছে, তাদের তারুণ্যের কাছে আমার কবিতা, আমার গান, আমার সৃষ্টি স্থান পাবে, সেটি তার যথাস্থান। তারপরেও রবীন্দ্রনাথ আক্ষেপ করে গেছেন যে আমার গানের অপূর্ণতা রয়েছে। নিজে স্বীকার করেছেন আমার গানের অপূর্ণতা কোথায় রয়েছে। বলছেন যে মাঝে মাঝে গেছি আমি পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করে সে শক্তি ছিল না একেবারে। এই কথা তিনি স্বীকার করেছেন, কবিতায় স্বীকার করেছেন। ছেলেটা বলে একটা কবিতা আছে, সেখানে দেখা যায় সেখানে এই 12-13 বছর বয়সের ছেলে, সে অনাথ, সেও বাঁধনহীন, পরিবারহীন, সমাজ সংসারের কোনো বাঁধনই তার নেই। সে খেতে পায় না বলে চুরি করে। তার আছে এক ভক্ত কুকুর, সেও ওর মতোই একই সঙ্গে একই বিছানায় শোয়। এই গুবরে পোকা এনে রাখে কাগজের ঠোঙায় এই ছেলেটা, মাস্টারের ডেস্কে ব্যাং সাপ ঢুকিয়ে দেয়। এমন বাঁধনহারা ছেলে, তার প্রতি রবীন্দ্রনাথের অকুণ্ঠ স্নেহ, অকুণ্ঠ ভালোবাসা। আবার স্বীকারোক্তিও করেছেন, অম্বিকে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল, শিশু পাঠে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কিছুতেই, এমন নিরেট বুদ্ধি। রবীন্দ্রনাথ নিজেই স্বীকার করছেন এই ছেলেটার মতো মানুষ, তার কাছে কি যেতে পেরেছি, তার কথা কতটুকু লিখতে পেরেছি। তিনি বলেছেন বলাই, তিনি বলেছেন ফটিক, তিনি বলেছেন তারাপদের কথা, তো তার এক পাশে এতটুকু মাত্র, সবটা তো বলা হয়নি, সবটা অনুসন্ধান করা হয়নি, সবটা দেখা হয়নি। তার জন্য তিনি নিজেই বলেছেন আমার গানের অপূর্ণতা রয়ে গেছে। বলেছেন যে হ্যাঁ, আমি বললাম সে ত্রুটি আমারই, থাকতো ওর নিজের জগতের কবি, তাহলে গুবরে পোকা এত স্পষ্ট হতো তার ছন্দে, ও ছাড়তে পারত না। কোনদিন ব্যাঙের খাঁটি কথাটি কি লিখেছি, পেরেছি লিখতে? আর সেই মেরি কুকুরের ট্র্যাজেডি, এই স্বীকারোক্তি রবীন্দ্রনাথের, এই এতগুলো কচি প্রাণীর প্রতি তার মমত্ব নিয়েও। নমস্কার। অনেক ধন্যবাদ আমাদের সকলের প্রণম্য এবং প্রিয় একেসি স্যারকে তার এই বর্ষবরণ এবং রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে
বক্তব্য আমাদের সকলের সামনে প্রদান করার জন্য। এই বক্তৃতা আজকের এই অনুষ্ঠানটি সত্যি এক আলাদা মাত্রা নিয়ে গেল। এখন আমাদের মধ্যে এসে এসরাজ বাদনের জন্য অনুরোধ করব বিদ্যা মন্দিরের এসরাজ শিক্ষক সম্মানীয় শ্রী সম্রাট সাহা মহাশয়কে। সম্রাট স্যারকে তবলায় সহযোগিতা করবেন শ্রী সৌম্য কর্মকার মহাশয়। প্রথমে নববর্ষে শুভেচ্ছা জানাই সকলকে, সকল পরিবারের আমাদের প্রণাম জানাই এবং সকল ভাইদের আমাদের আন্তরিক ভালোবাসা জানাই। আজকে এই মুহূর্তে আমাদের বাজানোর সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি মূলত রবীন্দ্রসঙ্গীত নিয়ে এসেছি, কিন্তু আমি শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চা করি। আমি এবং আমার সঙ্গে তবলায় যে সঙ্গীত করছে সৌম্য কর্মকার, আমরা দুজনেই শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চা করি। রবীন্দ্রসঙ্গীত ওতপ্রোতভাবে শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে জড়িত, সেজন্য আমরা রবীন্দ্রসঙ্গীত যেটা পরিবেশন করবো তার সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের কিছুটা ছোঁয়া রেখে দেবো। আমরা যে গানগুলি বাজাবো, যে রাগের উপর আছে সেই রাগের কিছুটা ছোঁয়া রেখে আমরা গানগুলি পরিবেশন করছি। আমার গুরুজি শ্রী বিদ্যুৎ দাস মহাশয় এবং সৌম্য কর্মকারী গুরুজি শ্রী অনির্বাণ দাশগুপ্ত মহাশয়, আমরা আমাদের গুরুজিদের প্রণাম জানিয়ে আমরা পরিবেশন শুরু করছি।
ওনার এসরাজের মাধ্যমে উপহার দিলেন। এবার আমি আমাদের বিদ্যামন্দিরের ছাত্র স্বামীজি ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম। উপস্থিত সকল সন্ন্যাসী, ব্রহ্মচারী, শিক্ষক মহাশয় ও শিক্ষাকর্মী দাদাদের আমার শ্রদ্ধা, বন্ধু, ভাই ও দাদাদের প্রীতি শুভেচ্ছা। আজকের এই কবি প্রণাম ও বর্ষবরণ অনুষ্ঠানে আমার নিবেদন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের এক যে ছিল আপন ভোলা কিশোর। স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া শিখল না সে কোনো কালে, অথচ সে ছাপিয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে বড় মানুষ না হয়ে সে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাঁধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সেই চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী হিসেবে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। কেউ মানুষ হলো না বলে যে ছিল দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, একদিন সেই চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চার দিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। ধন্যবাদ। অনেক অভিনন্দন এবং ধন্যবাদ আমাদের বিদ্যামন্দিরের ছাত্র বিতান মণ্ডলকে আমাদের সামনে তার আবৃত্তি পরিবেশন করবার জন্য। এখন আমরা আজকের এই অনুষ্ঠানের শেষ লগ্নে এসে উপনীত হয়েছি। এইবার আমাদের সামনে বিদ্যামন্দিরের শিক্ষাকর্মী শ্রী কেনারাম রুইদাস মহাশয় যন্ত্রসঙ্গীত পরিবেশন করবেন। আমরা অতীতেও ওনার যন্ত্রসঙ্গীত শোনবার সুযোগ পেয়েছি এবং আমরা সকলেই জানি উনি ওনার ঢোলক বাদনের মাধ্যমে প্রতিবারই আমাদের উৎসাহিত করে থাকেন এবং এইবারও তার ব্যতিক্রম হবে না এই আশা রাখি। অতএব আর বিলম্ব না করে মঞ্চে আহ্বান করব আমাদের বিদ্যামন্দিরের শিক্ষাকর্মী শ্রী কেনারাম রুইদাস মহাশয়কে।
আজকে আমাদের এই বর্ষবরণ এবং রবীন্দ্র জয়ন্তী কবি প্রণাম অনুষ্ঠান এখানে শেষ হলো।